নমস্কার। তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। শাস্ত্র পড়েও এক প্রশ্নের উত্তর এক ব্রাহ্মণ বালক দিতে পারেনি। তার পিতা জিজ্ঞাসা করে যে পাপের বাবার নাম কি। কাশী গমন করে ওই বালক প্রগাঢ় পাণ্ডিত্য অর্জন করল। বেদ, উপনিষদ, শাস্ত্র সব সে অধ্যয়ন করল। বাড়ি ফিরে এসে গর্বভরে সে পিতাকে জানালো, পিতা, আমি সমস্ত শাস্ত্র পড়ে ফেলেছি। পিতা তাকে একটি অদ্ভুত প্রশ্ন করলেন, তা হলো, বলো তো পাপের বাবার নাম কি? এই শুনে বালক থমকে গেল। যতই শাস্ত্র উল্টে পাল্টে দেখল, কোনো উত্তর পেল না। অবশেষে সে স্থির করল গুরুর কাছেই সে ফিরে যাবে। এই প্রশ্নের উত্তর না জেনে তার শান্তি নেই। ঘুরতে ঘুরতে বালক হয়ে পড়ল ক্ষুধার্ত। এক সময় সে একটি বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির বাইরে দেখল একটি তুলসী গাছ, গোমাথা বাঁধা, গোবর দিয়ে লেপা উঠোন। বালকের মনে হলো নিশ্চয় এটি কোনো বৈষ্ণবের বাড়ি। তৃষ্ণায় কাতর হয়ে সে ঘরে প্রবেশ করল। ঘরে ঢুকে সে দেখল একজন মহিলা দাঁড়িয়ে আছেন। তার মুখে কোনো কুটিলতা নাই, কপালে তিলক, হাতে বেদ। ব্রাহ্মণ বালককে দেখে সঙ্গে সঙ্গে জন এলে বললেন, মহারাজ, জল পান করুন। বালক মেয়েটিকে বলল, আমার মনে হচ্ছে এটি কোনো বৈষ্ণবের ঘর। বাইরে তুলসী গাছ আছে, গরু আছে, উঠানে গোবর দেয়া, আপনি নিশ্চয়ই ব্রাহ্মণ। মহিলা শান্ত কণ্ঠে বললেন, বৈষ্ণব কিনা জানি না, তবে আমি একজন নগর বেশ্যা। এই কথা শুনে ব্রাহ্মণ বালকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আতঙ্কে কাঁদতে কাঁদতে বমি করে সব জল তার পেট থেকে বের করে দেওয়ার চেষ্টা করল। মহিলা বিস্মিত হয়ে বললেন, এ কী করছেন আপনি? পরের অংশটি শোনার জন্য ভিডিও লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম। এইভাবেই আমার পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, কারণ আমি কোনো টাকা পয়সা পাই না। অনেক বইপত্রও কিনতে হয়, বহু সময় ব্যয় করতে হয়। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আলো দিশা দেখাতে পারে, তাই অনুরোধ, সাহায্যের হাত বাড়িয়ে দিন। শেষে বলি, মা তারা, ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা, বাবা বামদেব সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, মঙ্গল করুন। নমস্কার, ভালো থাকবেন, ভালো রাখবেন।